হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি এই মিষ্টি মিষ্টি রোদ্রু আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে করব পাবদা মাছের সরষা পোস্ত ভাপা। তার জন্য আমি এখানে এই বড় না ছোট না ঠিক মাঝারি সাইজের 4টা পাবদা মাছ নিয়ে নিলাম। এবার মাছগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে এবার ম্যারিনেট করে নিব। তার জন্য আমি দিলাম হলুদ, দিলাম লবণ। আর পাবদা মাছ যেহেতু ভাজার সময় তেলে দিলে ফুটে উঠবে, তার কারণে একটু কাঁচা সর্ষের তেল এবার দেওয়ার পরে হাত দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ গায়ে হলুদের রঙে রাঙিয়ে তুলব। তো যাই হোক, মাছগুলো একটা দুটো করে ম্যারিনেট করতে করতে আমার হয়ে গেছে। এখন মাছগুলোকে ম্যারিনেট করার পর 10 মিনিট রেস্টে দিলাম। আর এদিকে আমি সরষা পোস্ত করার জন্য যে মশলাটা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম বড় 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, হাফ চামচ পোস্ত আর একটু জিরা, আর লঙ্কা দিলাম 5টা। তারপরে এবার সেই মশলাগুলোকে পেস্ট করার জন্য আমার হাত মেশিন নামিয়ে নিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম জল। তোমরা আবার কেউ ভেবো না যে ওটা মুতে দিয়েছি। জল দেবার পর মশলাটাকে দেখো সুন্দর করে পেস্ট করলাম, কিন্তু লঙ্কার খোসাগুলো গন্ডারের চামড়ার মতন মোটা, যার সঙ্গে আমি পেরে উঠলাম না, তাই প্লাস্টিকের মতো লঙ্কার খোসাগুলো থেকেই গেল। তারপরে বাটির মধ্যে মশলাটা তুলে নিলাম। এবার দিয়ে দিলাম জল, তারপরে দিলাম হলুদ, দিলাম লবণ আর বেশ খানিকটা সর্ষের তেল। তবে তোমরা চাইলে এখানে কিন্তু আরও ঝাল দিতেই পারো, তবে পোস্ত সরষের মধ্যে কিন্তু একটু কম কম ঝালই আমার কাছে ভালো লাগে। তো দেখো, মশলা, মাছ ম্যারিনেট সবই রেডি। এরকম অবস্থাতে তো খাওয়া যাবে না, তাই এখন চলে আসলাম ডিরেক্ট উনানের কাছে। এসে নিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম তেল। তেলটা থেকে যখন ধোঁয়া ছাড়লো তখন দিয়ে দিলাম মাছ। এবার মাছ আমি 4 পিস করব, তাই একবারেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন পাবদা মাছগুলোকে উল্টে দিলাম, আর এক পিঠটা ভাজার জন্য ওয়েট করব। আর এতগুলো তেল হয়ে গেছে মাছ ভাজার পর যে তোমরা কিন্তু আবার ভেবো না এটা পাবদা মাছের তেল ছেড়েছে। তেল ছেড়েছে হচ্ছে বোতল থেকে, তাই এতগুলো তেল হয়ে গেছে। আমি তেলটা কমিয়ে তারপর যে মশলাটাকে মেখে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে তারপরে উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার পর 5 মিনিট জাল হবে। 5 মিনিট জাল হবার পর দেখো ঢাকনাটাকে খুলে দেখছি আমার জলটা শুকিয়ে গেছে, মাছগুলোর সঙ্গে মশলাটা বেশ গামাখা গামাখা হয়ে গেছে। এখন কড়াই থেকে এটাকে ঝাঁকিয়ে এবার প্লেটের মধ্যে নামাবো। তারপরে কি করব বলো তো? গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছ দিয়ে বেশ জমিয়ে 1 থালা ভাত খাবো। তাহলেই তো শরীর স্বাস্থ্য ভালো হবে বলো, শরীরটা বেশ ভাতের মতো ফুলে উঠবে। তো যাই হোক, ইয়ার্কি মারছিলাম। আমার দেখো মাছগুলো প্লেটে নামানো হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।